যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনার বিচারাধীন বা এই ধরনের কিছু, সো এই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। নিরাপত্তা দুই রকম, একটা হলে কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম লাইক জানি না, ও হয়তো বলেছে। আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে। এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। আসলে সাকিব ইজ গোয়িং থ্রু আ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই। আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না, তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম, যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে, এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটা তো আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নেই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে, এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনেক মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান। সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করি নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার এগুলো ঠিক হবে না। সেক্ষেত্রে তো এই মুহূর্তে তো আসলে কিছু ভাবার নাই আসলে। ও যদি আসতে পারে, ও ইচ্ছা পোষণ করেছে, লাস্ট টেস্ট খেলতে চায় ও, ওইটা তখন ওই সিচুয়েশন যখন অ্যারাইজ করবে তখন আমরা এটা নিয়ে চিন্তা করবো। এই মুহূর্তে আসলে এটা এত আগে চিন্তা করতে চাই না। আপনারা কি মানে উপদেষ্টা বা তাদের সাথে এই সাকিবের ইস্যু নিয়ে কোনো কথা বলবেন না? স্পেসিফিক্যালি একটু আগে অ্যান্সার করেছি এটা আমি। না মানে যাদের ছিল তাকে এক্সিট প্ল্যান, যেহেতু সেখানে বলছে যে খেলবো না, এক্সিট প্ল্যানটা এনশিওর করতে পারবেন বলে মনে করেন? এইটা আমি তো বোর্ডের, আমার মনে হয় না এত দূর ক্ষমতা আমাদের আছে অ্যাজ এ বোর্ড। তাহলে তো মনে হয় কালে করতে রাস্তা if he plays, হ্যাঁ নেক্সট। না এখান থেকে আমি কেমনে বলবো, স্টিল দ্য ম্যাচ ইজ লাইক, হ্যাঁ লেটেস্ট সিলেক্টর টিম ম্যানেজমেন্ট কি বললো এটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ইফ হি প্লেজ দ্যাট ম্যাচ ইজ লাস্ট গেম, ইফ হি ডাজন্ট কাম। আপনি বললেন যে আপনি জানতেন সাকিব আল হাসানের ইনজুরি ছিল, এই ইনজুরিটা কি ম্যাচের আগে থেকেই ছিল নাকি ম্যাচে ইনজুরি না, এটা তো বললাম যে একটা যে বোলিং ফিঙ্গারটা আমরা দেখেছি সাকিব যেরকম বল করে লাস্ট টেস্টে, তো আপনি খুশি আছেন সাকিব বোলার হিসেবে খুশি ছিলেন? বল হাত থেকে ছুটে যাচ্ছিল, ও তো ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হ্যাঁ ও জানে, ওর সবচেয়ে ভালো জানে ওর কী অবস্থা। তো ও মনে করেন ওর হাতটা বলছে যে বল করতে তো যে বোলিং ফিঙ্গারটা উইক হয়ে গেছে, হি নিডস টু ডু সাম স্ট্রেংথেনিং প্রোগ্রাম। সো আমি জানতাম এটা তো আস্তে আস্তে হয়েছে, মানে ইটস নট একটা ইঞ্জুরি লিগে ভেঙে গেছে, হ্যামস্ট্রিং টান লেগেছে, এটা তো ওই ধরনের না। ইট ইজ লাইক একটু উইকার ফিঙ্গার। আমার মনে হয় ম্যাচ সেকেন্ড টেস্টের পরে আরো মানে পাকিস্তান থেকে আসার পরে ফার্স্ট টেস্টের পরে আরো বেশি ফিল করেছেন।